নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিন্তু এই কচু পাতার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর একবার হলেও কিন্তু বাড়িতে এরকম কচু পাতার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকেই কচু পাতা চিংড়ি বানাবো, তার জন্যই দেখুন নিয়ে নিয়েছি কচু পাতা। আর এই কচু পাতাগুলো কিন্তু একদম এরকম নরম নিতে হবে। আর যখনই কচু পাতাটা নেবেন, মান কচুর পাতা কিংবা গাঁঠি কচুর পাতাটা নেবেন, তাহলে দেখবেন একটুও চুলকাবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আর একেবারে কস্তুরি রেস্টুরেন্টের স্টাইলেই কিন্তু এই রান্নাটা হবে। টেস্টি হয় যেমনি, আর দুর্দান্ত লাগে। এই একটা পদেই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন। দেখুন নরম পাতাগুলো প্রথমেই আমি সুন্দর করে বেছে নিয়েছি, আর নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু কচু পাতাটা কেটে নিতে হবে। আর এই কচু পাতার রেসিপিটা আগে কে কে খেয়েছেন আর কিভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। দেখুন সব কচু পাতাটাই কিন্তু ওই একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে প্রথমে কেটে আর জলের মধ্যে তুলে নেব। একদমই সহজ একটা রান্না, খেতে ভীষণই ভালো হয়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটা পদ হলেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। ছোট বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। দেখুন আমরা সবাই জানি কচু পাতায় জল ধরে না, তাও কিন্তু বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে এই কচু পাতাটা প্রথমে ধুয়ে নিচ্ছি। এবারে দেখুন একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর তার উপর থেকেই দিয়ে দেবো ধুয়ে রাখা কচু পাতাগুলো। এই কচু পাতাটা দিয়ে কিন্তু প্রথমে বেশ ভালো করে সেদ্ধ করে নেব, আর যাতে করে সুন্দরভাবে রান্নাটা করতে পারি। আর কিছুটা জল কিন্তু বেশ ফেলে দিতে হবে, তাই যখন সেদ্ধ করবেন জলের পরিমাপটা একটু বেশি দেবেন, যাতে করে কচু পাতাটা খুব সুন্দর সেদ্ধ হয় আর জলটাও বেরিয়ে যায়। ওদিকে কচু পাতা সেদ্ধ হোক, এদিকে দেখুন একটা মশলা বানাচ্ছি। তার জন্য 1 টেবিল চামচ সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। তার সাথে খানিকটা দিয়েছি কোরানো নারকেল, আর দিলাম কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার দেখুন কচু পাতাটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা কমে গেছে। এবারেই কিন্তু এটা জল থেকে তুলে নেব। আর আপনাদের যদি মনে হয় কচু পাতাটা চুলকাতে পারে, সেদ্ধর সময়ও কিন্তু একটু পাতিলেবুর রস বা তেঁতুলের পাল দিয়ে দিতে পারেন। এবারেই দেখুন ভালো করে প্রথমে জলটা ঝরিয়ে নেব কচু পাতা থেকে। এই জলটা প্রথমে ফেলে দিতে হবে, তারপরে কিন্তু আবারও আমি দেখুন এই কচু পাতা থেকে এই যে জলটাকে এরকমভাবে চেপে চেপে পুরো জলটা বের করে দেব, যাতে করে এই পাতার মধ্যে কোনোভাবে জল না থাকে। আপনারা চাইলে কিন্তু একটা কাপড়ের মধ্যে দিয়েও ভালো করে নিগড়ে জলটা বের করে নিতে পারেন, তবে জলটা কিন্তু খুব ভালো করে বের করে দিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় কচু পাতা চুলকাতে পারে। তাই অবশ্যই জলটা একদম ভালো করে বের করে নেবেন। দেখুন চেপে চেপে পুরো জলটা আমি বের করে নিয়েছি। এবারই একটা প্লেটের মধ্যে এই পাতাটা আমি রেখে দিচ্ছি, আর এর মধ্যে এবারেই আমি ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, যাতে করে একটুও না গালা ধরে। তাই অবশ্যই এই পাতিলেবুর রসটা কিন্তু দিতে ভুলবেন না। বেশ খানিকটা আমি লেবুর রস দিলাম, এবার ভালো করে মিশিয়ে রেখে দেবো। আজকে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যদি আপনাদের এই রেসিপিটা কোথাও একটু হলেও ভালো লাগে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। এবারেই কচু পাতা চিংড়ি বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে বেশ ভালো করে গরম হয়ে গেলেই তার মধ্যে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, তখনই এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম।
দিয়ে প্রথমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তার থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। অল্প একটুখানি ভেজে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরেই ওপর থেকে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এই হলুদের গুঁড়োটা দিয়েও আবারও খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যারা কোনো দিন এরকম কচু পাতা চিংড়ি খাননি, অবশ্যই বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন হলুদটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আগে থেকে ওই লেবুর রস মাখানো পাতাটা দিয়ে দিলাম। এবার এই কচু পাতাটা দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে, যত সময় পর্যন্ত এই কচু পাতার জল আর মশলার জলটা খুব সুন্দরভাবে শুকনো না হয়ে যাচ্ছে। দেখুন শাক থেকে জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে এসছে। এবারেই এই সময় দিয়ে দেবো এর মধ্যে অল্প একটুখানি লবণ টেস্টের জন্য। আপনারা চাইলে যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটাও একটুখানি দিতে পারেন। দিয়ে আবারও দেখুন বেশ ভালো করে কষিয়ে এরকম মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগে খেতে। আর যারা এখনও পর্যন্ত খাননি অবশ্যই বলবো একবার ট্রাই করুন। দেখতে দেখুন কেমন হয়েছিল। এরকম গরম গরম কচু পাতা চিংড়ি হলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছুটি লাগবে না। দেখবেন এই দিয়েই এক থালা ভাত পুরোপুরি খাওয়া হয়ে গেছে। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই ঘরোয়া কোনো রেসিপিতে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না।